ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়া তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই কোশ্চেনটা, এই ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করব 93। সক্রেটিস এক মহান ব্যক্তি। শূন্যস্থান ব্র্যাকেটে আছে অ্যারেস্টস। এখানে একটা কিছু ছিল মনে হচ্ছে, হ্যাজ বিন ছিল, হ্যাজ বিন অ্যারেস্টেড, ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড অ্যাকিউজড অফ শূন্যস্থান ব্র্যাকেট ড্যাশ গডস। তো এবার আমাকে তোমরা বলো, এই যে সক্রেটিসের যে কেসটা, সক্রেটিসের এই কেসটা কি এই কালের কেস না সে বহু প্রাচীনকাল ইতিহাসের সময়ের কেস? তো ইতিহাসের সময় মানে কি প্রাচীনকাল, প্রাচীনকাল মানে কি পাস্ট টেন্স। তার মানে এখানে শূন্যস্থানে যা বসবে সব পাস্ট টেন্সে বসবে। তো প্রথম বলে রাখি, অ্যারেস্ট বসবে না। কেন বলো তো? এটা প্রেজেন্ট টেন্সে দিয়ে আছে। অ্যারেস্ট মানে কি? অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা। সক্রেটিস কি পুলিশ ছিল? না, সক্রেটিস একজন দার্শনিক ছিলেন। তার দার্শনিক কখনো গ্রেপ্তার করতে পারে কি? পারে না। পুলিশ গ্রেপ্তার করতে পারে। তাই পুলিশ গ্রেপ্তার করেছিল সক্রেটিসকে, তার মানে এখানে সক্রেটিসকে গ্রেপ্তার করা হয়েছিল। সক্রেটিসকে গ্রেপ্তার করা হয়েছিল মানে বসবে এখানে পাস্ট টেন্স বসবে প্লাস প্যাসিভ ভয়েস বসবে, পি প্লাস পি বসবে, পাস্ট টেন্স প্লাস প্যাসিভ ভয়েস। তাহলে অ্যারেস্ট প্রেজেন্ট টেন্স আছে, বসবে না। আর এটা হ্যাজ বিন অ্যারেস্টেড আছে, তা মোটেই বসবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে এখানে বসবে কি? ওয়াজ অ্যারেস্টেড। তাকে গ্রেপ্তার করা হয়েছিল কারোর দ্বারা, এবং পাস্ট টেন্সে হচ্ছে কি করে বুঝলাম পাস্ট টেন্সে? কারণ ব্যক্তিটাই তো পাস্ট টেন্স, তাই না? তাই এটা বসে গেল পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস, ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড অ্যাকিউজড, এবং তাকে দোষারোপ করা হয়েছিল অফ। এই যে অফ আছে না, অফের পর কখনো ভার্ব ফর্ম বসতে পারে না। অফের পর সবসময় জিরান্ড বসে। অফের পর কি বসে? অফের পর সবসময় জিরান্ড বসে। জিরান্ড মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, কিন্তু তার কাজটা ভার্বের মতো হবে না। কার মতো হবে? নাউনের মতো হবে, সেটা হচ্ছে জিরান্ড। তাহলে ডিনাইড হবে না, ডিনাই হবে নি, এখানে হবে ডিনাই, অস্বীকার করার জন্য। ডিনাই মানে অস্বীকার করা। ডিনাইং দ্য গডস মানে সে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? এবং তাকে দোষারোপ দেওয়া হয়েছে যে তুমি ভগবানকে মানোনি। কুসংস্কার, ধর্ম কুসংস্কার তখন ঝামেলায় পড়েছিল না, সে অস্বীকার, তার ওপর তাকে দোষী করা হচ্ছে যে তুমি কেন ভগবানকে মানোনি। অ্যান্ড অফ করাপ্টিং দ্য ইয়াং মেন অফ দ্য সিটি। আর বলা হচ্ছে তোমার শহরে যত রকম তরুণ যুবক যুবতী আছে তাদের মাথাগুলো তুমি চিবিয়ে খাচ্ছ। ঠিক আছে তো? তারপরে আছে দিস শূন্যস্থান ব্র্যাকেট আছে ইজ, হ্যাড বিন, ওয়াজ নট ট্রু অলদো ইট সিমড সো টু ইগনোরেন্ট পিপল। এই কেসটা কিন্তু আদৌ সত্যি নয়, তার ওপর মিথ্যা মামলা করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই কেসটা সত্যি নয়। এই কেসটা একটা আজগুবি, মানে আর্টিফিশিয়াল, তাকে ফাঁসানোর জন্য কিছু কুসংস্কারী ব্যক্তি এরকম করেছিল, কিছু অজ্ঞ ব্যক্তি করেছিল। তাহলে এই যে এই সেন্টেন্সটা প্রাচীনকালের সঙ্গে রিলেটেড আছে, তারপর সেই সময়কার সঙ্গে রিলেটেড, সেই সময়টা মানে পাস্ট টেন্স, তার মানে এখানে পাস্ট টেন্স বসবে। তাহলে ইজটা এখানে বসবে না, হ্যাডবিনটা বসবে না। কেন বলো তো? হ্যাডবিন কখন বসে? একটা কাজ অতীতে শুরু হয়েছে এবং সেই কাজটা বর্তমান সময় পর্যন্ত চলিতেছিল, এরকম বোঝালে হ্যাডবিন বসবে। কিন্তু এখানে তো সেরকম কোনো সেন্স নাই, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স, দিস ওয়াজ নট ট্রু, এটা সত্যি নয়, তাই দিস ওয়াজ নট ট্রু, এখানে ওয়াজটা অ্যাপ্রোপ্রিয়েট। 94 আ কিউরিয়াস কাস্টম, একটা কৌতূহলী বা অদ্ভুত প্রথা বা রীতি, অবজার্ভস ইন দ্য জার্মান সিটি অফ হ্যামবার্গ। জার্মানের একটা শহর আছে, শহরটার নাম হ্যামবার্গ, সেইখানেতেই এই প্রথাটা পালন করা হয়। এবার বলো, প্রথা কি নিজে নিজে পালিত হয় না কারোর দ্বারা পালন করা হয়? কারোর দ্বারা পালন করা হয়, তার মানে প্যাসিভ ভয়েসে। তার মানে এখানে হবে প্যাসিভ ভয়েস কে আছে দেখো, অবজার্ভ হবে না, সিম্পল পাস্ট টেন্স আছে, হবে না। অবজার্ভসও হবে না। কেন হচ্ছে না? কেন এগুলো? কারণ আমি বললাম না, প্রথা কারোর দ্বারা পালন করা হয়। এই যে ভাইফোঁটা, রাখি পূর্ণিমা, এগুলো আমরা পালন করে আসছি আমাদের দ্বারা। হয়তো এটা ইয়েতে ক্যালেন্ডারে লেখা আছে, কিন্তু আমরা পালন করলে তবেই তো থাকবে। আমরা যদি ধরো 1 বছর পালন করলাম না, তাহলে কি এই কাস্টমটা থাকবে? মোটেই থাকবে না। তার মানে আমরা পালন করে আসছি, তার মানে লোকজন পালন করে আসছে, কারোর দ্বারা হচ্ছে, তাই প্যাসিভ ভয়েসে। এখানে এগুলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার নয়, তাই এখানে এগুলো উঠে যাচ্ছে। তাহলে বসছে কি? ইজ অবজার্ভড। আর ইজটাই কেন বসছে? কারণ এই প্রথাটা এখনও হয়তো পালন করা হয়। কালী পুজো, ভাইফোঁটা, সে কবে তো শুরু হয়েছে, এখনও তো পালন করা হচ্ছে, তাই না? তাই ইজ অবজার্ভ পালন করা হয় জার্মানের সিটি হ্যামবার্গে। দিস ফেস্টিভ্যালে, এই অনুষ্ঠানটা বা এই উৎসবটা, শূন্যস্থান ব্র্যাকেট আছে হেল্ড, হ্যাজ বিন, বিং হেল্ড, ইজ বিং হেল্ড ফর মোর দ্যান 500 years
এবং এই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে পালন করা হচ্ছে। 500 বছরেরও বেশি সময় ধরে। এই যে একটা কথা বলছি না ধরে, তোমরা আমাকে সাধারণ বুদ্ধিতে বলো ধরে কোন টেন্সে ব্যবহৃত হয়? ধরে মানে কি? ধরে মানে 6 বছর ধরে, 3 মাস ধরে, 1 সপ্তাহ ধরে। এইটা ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। তার মানে কি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসতে পারে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসতে পারে। এখানে কোনটা বসে বলো তো? প্রেজেন্ট না পাস্ট? এখানে প্রেজেন্ট বসবে। কেন বলো তো? সে প্রাচীনকাল থেকে হয়ে আসছে, এখনও পর্যন্ত হয়ে আসছে, তাহলে এখনও হবে। 2025 সালেও হয়েছে নিশ্চয়ই, আর 2026 সালেও হবে। তার মানে প্রতি বছর পালন করা হচ্ছে, মানে এটা রেগুলার ফ্যাক্ট, তাই জন্য প্রেজেন্ট টেন্স। আর অনেক দিন ধরে হচ্ছে, তাই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখেই বুঝতে পারা যাচ্ছে হবে কোনটা? হ্যাজ বিন বিং হেল্ড, অনুষ্ঠিত হবে। হ্যাজ বিন বিং হেল্ড মানে কি? এটা প্যাসিভ ভয়েস আছে, মানে কারোর দ্বারা পালিত হবে, তাই হ্যাজ বিন বিং হেল্ড। নাহলে যদি অ্যাক্টিভে থাকতো তাহলে করতে হতো হ্যাজ হোল্ডিং, হ্যাজ বিন হোল্ডিং হতো, তাই না? এখানে হ্যাজ বিন বিং হেল্ড মানে কি? প্যাসিভ ভয়েসে করা আছে, কারোর দ্বারা। হেল্ড তো বসবেই না, আর ইজ বিং হেল্ডও বসবে না। এটাও প্যাসিভ ভয়েস আছে, কিন্তু এটা বসবে না। কেন? কারণ এটা টাইম উল্লেখ করে দিয়েছে, তার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। টু রিমাইন্ড পিপল, মানুষজনদেরকে মনে করাতে এই উৎসবটা কেন পালন করা হচ্ছে? আমাদের কালী পুজো কেন পালন করা হয়? দুষ্টুর ওপরে যে আমাদের সত্য বা যে যে সত্য, সে সত্যর যে জয়, সেটা পালন করতে দুর্গা পুজো, কালী পুজো পালন করা হয়। সেই জন্য এখানেও এটা পালন করা হয়, মানুষজনকে মনে করতে হবে গ্র্যান্ড ভিক্টরি, একটা বিশাল জয় হয়েছিল। দ্যাট, এই জয়টা কার দ্বারা হয়েছিল? জয়টা কারোর দ্বারা হয়েছিল। জয়টা তো আর নিজে নিজে হয়নি, জয়টা কোনো মহান ব্যক্তি বা কোনো মহান নায়ক নেতা এই জয়টা করেছিল, তার কারোর দ্বারা জয়টা হয়েছিল। তার মানে এটাও প্যাসিভ ভয়েসে বসবে, ওন বসবে না। কেন বলো তো? ওনটা সিম্পল পাস্ট টেন্সে আছে, কারোর দ্বারা হলে তবে ওনটা বসবে, কিন্তু এখানে কারোর দ্বারা বোঝাচ্ছে না, তাই ওনটা বসবে না। উইন্স তো বসবে না, কারণ প্রেজেন্ট টেন্সে আছে। আর এটা ওয়াজ ওন, আমার এটা মিস্টেক হয়ে গেছে লেখাতে। এটা ওয়াজ ওন, ওয়াজ ওন মানে কি? কারোর দ্বারা জয়লাভ করা হয়েছিল, তাই এখানে বসে ওয়াজ ওন। ওয়াজ ওন মানে কি? কারোর দ্বারা জয়লাভ করা হয়েছিল, তাই ওয়াজ ওন বসে গেল। বাই দ্য লিটল চিলড্রেন, বাবা কোনো মহান নেতা নয়, শিশুদের দ্বারা। কাদের ওপরে? ওভার অ্যান আর্মি, ARMY। এটা স্পেলিংটা ভুল গেছে আমার, নিচেতে লেখাটা উচিত হচ্ছে না। ওভার অ্যান আর্মি অফ এ ফিয়ার্সম্যান, একটা খারাপ লোকের সৈন্যদলের বিরুদ্ধে কিছু শিশুরা জয়লাভ পেয়েছিল, তারা হেসে ফেলেছিল, তাই তারা আর মারতে পারেনি। এই গল্পটা একদিন তোমাদেরকে শেয়ার করবো, আনসিন থাকলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই এখানে ওয়াজন বসে গেল, কারণ শিশুদের দ্বারা হয়েছে, তাই ওয়াজন। তো সবচেয়ে বড় কথা এখানে বাই লেখা আছে, তাহলে প্যাসিভ ভয়েস মানে ওয়াজন বসবে। ওকে।